এই যে কচুর ডাঁটা বানাবো আজকে। আগে ধুয়ে টুয়ে রাখেছিলাম, এবারে সিলে ফেলতে হবে, ফেলে তারপরে কুটতে হবে। এরকম ছোটো ছোটো করে কুটতে হবে, ছোটো না বড়ো নেবে কুটতে হবে। আসছে গোলাপি খুজলাই, আর রাতে ও দেখে যে কালো পড়ে গেছে, দেখাবা না। সেহেতের জন্য অনেক ভালো আছে, উপকারী আছে। ভালো করে বেজে বুঝে না রানলেও সে গলা খুজলাতে থাকে। আর ধোয়ার টাইমও একটু সামালকে ধুতে না, তাতেও খুজলি লাগে। কচুর ডাঁটা আসছে, আর যে কুটা হয়ে গেছে, এখন বানাবো। দেখতে তো অনেকেই দেখো কালো হয়ে গেছে। আর রসুন থেসতেছে, রসুন তো বানালেই ভালো লাগে। পাঁচফোড়ন দিছি, জিরে আর শুকনো জাল তেলের মধ্যে দিছি। তারপরে এবার রসুন দেবো। রসুন এবারে ছেড়ে দিলাম কচুর ডাঁটা। এই যে কচুর ডাঁটা এক কড়াই ভরে গেছে, মনে হচ্ছে অনেক হচ্ছে, অনেক না, আবার বানাতে বানাতে একেবারে অল্প হয়ে যাবে। এত জল পড়ে না, একেবারে এইতেই গলে যাবে, জল বেরোয় এইতেই গলে যাবে। এই শুকোয় হিলাই সেলাই ভালো করে বানাতে হবে, তারপরে যে খুজলায় না। এই যে নমক হলদি একটু লাল মির্চা দিছি, এবার হিলাই সেলাই ভালো করে ডেকে ডেকে বানাতে হবে। কত সুন্দর লাগতেছে দেখতে, কাতুয়ে ভালো লাগে অনেক, ভাতের সঙ্গে খেতে হয়, ভালো লাগে অনেক। যারা মাছ খায় তাদের মাছের সাথে বানায়, মাছের মাথা দিয়ে বানায়, চিংড়ি মাছ দিয়ে বানায়, ও ভালো লাগে। এই যে দেখো কত বেড়ে ছিল কড়াই, আনে যে অল্প হয়ে গেছে একেবারে, আরও কম হয়ে যাবে না। আর একটু জলও দিইনি, এই জলে জলে একেবারে সব সিদ্ধ হয়ে যাবে একেবারে। অনেক কমে গেছে। যত শুকনো তত তরকারি ভালো লাগে, কচুর ডাঁটার তরকারি। নামানোর সময় অল্প একটু চিনি দিতে হবে, 1 চামচ চিনি দিতে হবে, তাহলে গলা খুজলো হবে না। নামানো একটুখানি আগে দিতে হবে। আর এই যে ঘরের মশলা দিয়ে হিলাইয়ে তারপর নামাই দেবো। হয়ে গেছে, বলতে বলতে হয়ে গেছে। আর একটু টাইমও লাগে, কারণ এতে জল পড়ে না, একেবার এই জল বেরোবে ধীরে ধীরে, তারপর শুকোতে তারপরে বানাতে হয়। তারপরে এই যে হয়ে গেছে। এই যে কত ছিল, একই ভরে ছিল কড়াই, আর এই যে এইটুখানি খাইছে, খাতে অনেক ভালো লাগে। বাংলায় তো যে জায়গায়